রাত ১১টার ট্রেন। রাভি তখন ঢাকায় একটা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করত। থাকত মিরপুরে, কিন্তু মাঝে মাঝে কাজের কারণে রাতে কমলাপুর স্টেশনে যেতে হতো মালামালের হিসেব মেলাতে। সেদিন ছিল নভেম্বর মাসের শেষ। রাত তখন প্রায় ১১টা। কাজ শেষ করে রাফি কমলাপুর থেকে ট্রেনে উঠল টঙ্গীর দিকে যাবে বলে। সেখানে তার এক বন্ধুর বাসায় রাতটা কাটানোর কথা। ট্রেনটা ছিল লোকাল, খুব একটা ভিড় নেই, রাতের শেষ ট্রেন। রাফি উঠে দেখল কামরায় মোটে ৬-৭ জন মানুষ। সে জানালার পাশে বসল। ট্রেন ছাড়ল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে ল্যাম্পপোস্টের আলো ঝলকে যাচ্ছে। মিনিট ১০ পরে রাফি খেয়াল করল তার ঠিক সামনের সিটে একজন বৃদ্ধা বসে আছেন। সাদা শাড়ি, মাথায় কাপড়, বয়স ৭০-এর কাছাকাছি হবে। রাফি ভাবল আগে দেখেনি, হয়তো মনোযোগ দেয়নি। বৃদ্ধা জানালার দিকে তাকিয়ে আছেন, নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। রাফির কেন জানি একটু অস্বস্তি হাগল। সে ফোন বের করে বন্ধুকে মেসেজ দিল, আসছি। ঠিক তখনই বৃদ্ধা মাথা ঘুরিয়ে সরাসরি রাফির চোখের দিকে তাকালেন। রাফি চমকে উঠল। চোখ দুটো স্বাভাবিক, কিন্তু মুখে কোনো ভাব নেই, হাসি নেই, ভ্রুকুটি নেই, একদম শূন্য দৃষ্টি। যেন দেখছেন না, যেন দেখছেন ঠিকই, কিন্তু রাফিকে না, রাফির ভেতর দিয়ে অনেক দূরে কিছু একটা। রাফি অস্বস্তিতে চোখ সরিয়ে নিল, ফোনের দিকে তাকালো। মিনিট ৫ পরে ট্রেন একটা ছোট স্টেশনে থামল। রাফি জানালা দিয়ে বাইরে তাকালো। প্ল্যাটফর্মে কেউ নেই, শুধু একটা হলদেটে বাল্ব জ্বলছে। ট্রেন আবার ছাড়ল। রাফি তখন আবার সামনে তাকালো। বৃদ্ধার সিট খালি। সে একটু অবাক হলো। স্টেশনে নেমে গেছেন হয়তো, কিন্তু রাফি তো জানালার দিকেই তাকিয়েছিল, বৃদ্ধাকে উঠতে দেখেনি। এত কাছে বসা একজন মানুষ উঠে গেলে টের পাওয়া যায়। সে কামরার অন্য যাত্রীদের দিকে তাকালো। দুজন ঘুমাচ্ছে, একজন মোবাইল দেখছে, কেউ কিছু খেয়াল করেনি। রাফি ভাবল যাক, চলে গেছেন। ঠিক তখন পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি পেল গলার কাছে। সে ঘুরল। বৃদ্ধা তার ঠিক পেছনের সিটে বসে আছেন, একই ভঙ্গিতে, একই শূন্য দৃষ্টিতে তাকিয়ে। রাফির বুকটা ধক করে উঠল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করল। হয়তো উঠে পেছনে বসেছেন, সে খেয়াল করেনি। কিন্তু তারপর সে একটা জিনিস লক্ষ্য করল। বৃদ্ধার পায়ের কাছে মেঝেতে কোনো ছায়া নেই। কামরার ভেতরে আলো ছিল, সবার পায়ের কাছে ছায়া পড়েছে, রাফির নিজেরও, কিন্তু বৃদ্ধার পায়ের নিচে মেঝেটা একদম পরিষ্কার, যেন সেখানে কেউ বসেই নেই। রাফি কাঁপতে কাঁপতে বন্ধু সজলকে ফোন করল। রাফি বলল, সজল, আমি ট্রেনে আছি, একটু কথা বল। সজল বলল, কি হয়েছে, গলা এরকম লাগতেছে কেন? রাফি বলল, কিছু না, শুধু কথা বল। সজল কথা বলতে লাগলো, কোথায় আছে, কি খেয়েছে। রাফি শুনতে লাগলো, কিন্তু চোখ রইল বৃদ্ধার দিকে। বৃদ্ধা নড়লেন না, তাকিয়েই রইলেন। তারপর হঠাৎ ফোনে সজলের গলা বন্ধ হয়ে গেল। একটু পরে অন্য একটা গলা এলো, মহিলার গলা, বৃদ্ধ, কাঁপা কাঁপা। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? রাফি ফোন কানের কাছ থেকে সরিয়ে স্ক্রিনের দিকে তাকালো। সজলের নম্বর দেখাচ্ছে, কিন্তু এই গলা সজলের না। সে আবার কানে লাগালো, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ বাবা? রাফি তাকালো বৃদ্ধার দিকে। বৃদ্ধার ঠোঁট নড়ছে। রাফি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল, উঠে দাঁড়ালো, কামরার অন্য প্রান্তে গিয়ে দাঁড়ালো, যেখানে ঘুমন্ত যাত্রীদের পাশে। ঘুরে তাকালো, বৃদ্ধার সিট আবার খালি। ট্রেন টঙ্গী পৌঁছতে আরও ২০ মিনিট বাকি। রাফি দরজার কাছে দাঁড়িয়ে রইল, বসল না আর। মনে মনে দোয়া পড়তে লাগল। অন্য যাত্রীরা স্বাভাবিক আছে, কেউ কিছু দেখছে না। শেষ ৫ মিনিটে রাফি আর পেছনে তাকায়নি। ট্রেন স্টেশনে থামতেই সে প্রথমে নেমে পড়ল, দৌড়ে প্ল্যাটফর্মের বাইরে এলো, সজলকে ফোন করল। সজল বলল, ভাই তুই কই, ফোন কাটলি কেন হঠাৎ? আমি তো কথাই বলতেছিলাম। রাফি বলল, তুই কি একটু আগে ফোনে কিছু বলিসনি মহিলার গলায়? কি? আমি? না তো, তুই কি ঠিক আছিস? রাফি সেদিন সজলকে পুরো ঘটনা বলল। সজল বিশ্বাস করল না প্রথমে, কিন্তু পরদিন সকালে যখন রাফি ঘুম থেকে উঠল, দেখল তার ফোনের কল হিস্ট্রিতে রাত ১১:৪৮ একটা কল এসেছিল। নম্বরটা সজলের না, নম্বরটা অচেনা, কিন্তু কলটা ধরেছিল রাফি। ৪৪ সেকেন্ড। রাফি সেই নম্বরে কল ব্যাক করল। এই নম্বরটি বর্তমানে সংযোগের বাইরে আছে। সে তখন সেই নম্বরটা গুগলে সার্চ করল, কিছু পেল না। তারপর হোয়াটসঅ্যাপে নম্বরটা দিল। প্রোফাইল পিকচার দেখা গেল, একজন বৃদ্ধা মহিলার ছবি, সাদা শাড়ি, মুখে সেই একই শূন্য দৃষ্টি।
ছবির নিচে লেখা লাস্ট সিন 2014 সালে। 4 বছর আগে। রাফি ভাই জানিয়েছেন, পরে খোঁজ নিয়ে দেখা গেছে ওই নম্বরটা ছিল এক বৃদ্ধার, যিনি 2014 সালে টঙ্গী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তার ছেলে বহু বছর ধরে নম্বরটা বন্ধ করেননি। মনে হয় ভেবেছিলেন মা হয়তো কোনোদিন ফোন করবেন। সেদিন রাতে কেউ একজন সেই নম্বর থেকে কল করেছিল। কে করেছিল সেটা আর জানার উপায় নেই। শুধু একটা প্রশ্ন থেকে যায়, যে মানুষ 4 বছর আগে মারা গেছেন তিনি কি সত্যিই চলে যান, নাকি রাতের শেষ ট্রেনে অন্ধকার কামরায় তিনি এখনও বসে থাকেন, জানালার দিকে তাকিয়ে কাউকে একটাই প্রশ্ন করার জন্য, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাতে একা ট্রেনে উঠলে সামনের সিটের দিকে একটু খেয়াল রাখবেন।